আমরা সকলেই জীবনে কোনো না কোনো একটা সময়ে এমন একটা অপরাধ বা অন্যায়ের সাক্ষী হয়ে যাই, যে সত্যটা আমরা প্রকাশ করলে আমাদের বিপদ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যদি সেই অপরাধটার কথা, অন্যায়টার কথা চেপে যাই, তাহলে আমরা যেই জীবন যাপন করছি নির্বিঘ্নে, সেটাই করতে পারবো। ঠিক তখন আমাদের মাঝে একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হয় যে, আমরা কি সেই সত্যটা প্রকাশ করে নিজেদের বিপদ ডেকে আনবো? নাকি সেটা শুধুমাত্র চেপে যাবো? আমাদের মাঝে তখন একটা মানসিক দ্বন্দ্ব চলতে থাকে। ঠিক এইরকম একটা মানসিক দ্বন্দ্বকে প্রেক্ষাপট হিসেবে তৈরি করেই সৈয়দ ওয়ালিউল্লাহ রচনা করেছেন তার 'চাঁদের অমাবস্যা' উপন্যাসটি। সৈয়দ ওয়ালিউল্লাহকে আমরা চিনে থাকি 'বহিঃপীর' এবং 'লাল সালু' এর জন্য, এবং মাঝে, মাঝে আমরা ফেসবুকে সাদা কালোতে একটা সুদর্শন লেখকের ছবি দেখে থাকি। তিনি হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। এই 'চাঁদের অমাবস্যা' উপন্যাসে আমরা একদম শুরুতেই ১ম এই জানতে পারি জ্যোৎস্না সুবিত এক রাতে হাঁটতে থাকে এবং সে একটা বাঁশঝাড়ের কাছে যায়। বাঁশঝাড়ের কাছে যাবার পরে সে একটা গুঙ্গানের মতো আওয়াজ শুনতে পায়। যখন সে বাঁশঝাড়ের ভিতরে প্রবেশ করে, তখন সে একটি অর্ধনগ্ন মৃত নারীর লাশ আবিষ্কার করে। সে হতবিহ্বল হয়ে পড়ে এবং তার মেরুদণ্ড দিয়ে একটি শীতল ধারা প্রবাহিত হতে থাকে। সে বাঁশঝাড় থেকে বের হবার পরে সে কাদের দরবেশকে দেখতে পায়, মুখোমুখি দাঁড়ায়, এবং ঠিক তখন এই গ্রামের যুবক শিক্ষক দৌড়াতে শুরু করে। এই যে সে দৌড়াচ্ছে, দৌড়ানোর কাহিনীটা এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, যেটা পড়ে আমি বেশ বিমোহিত হয়েছি। অনেকটা শহীদুল জহিরের মতো যাদের বাস্তবতার প্রয়োগ করা হয়েছে। পরের দিন যুবক শিক্ষক ভাবতে থাকে সে কি এই মৃত নারীর কথা, দরবেশ কাদেরের রাতের বেলা হাঁটার কথা, বাঁশঝাড়ের সামনে উপস্থিত হবার কথা সকলকে বলে দিবে নাকি বলে দিবে না। তখন সে ভাবতে থাকে যে সে যে বাড়িতে লজিং মাস্টার হিসেবে থাকে, সেই বাড়ির ছোট কর্তা নয়তো দাদা সাহেবের এই ছোট ভাই হচ্ছেন এই দরবেশ কাদের। সে ভাবলো যে সে এই সত্যটা প্রকাশ করে দিলে তার বিপদ হতে পারে, তার চাকরি চলে যেতে পারে। তার পরিবার যারা রয়েছে অন্য গ্রামে, তারা না খেয়েও থাকতে হতে পারে এবং তারও বিপদ হবে অবশ্যই। এবং তারপর সে ভাবতে থাকে কি করবে, কি করবে? কিন্তু সে তখনও দরবেশ কাদেরকে একটিবার জন্য জিজ্ঞেস করে না। সে একটিবারও দরবেশ কাদেরকে জিজ্ঞেস করে না যে, "আপনি কি খুনটা করেছেন?" বরং সেই রাতে দরবেশ কাদের তার কাছে আসে এবং সে যুবক শিক্ষককে সাথে নিয়ে সেই বাঁশঝাড়ের ভিতর থেকে সেই অর্ধনগ্ন মৃত নারীর লাশটি তারা দুজনে নদীতে ফেলে আসে। তখনও সেই যুবক শিক্ষক একটিবারের জন্য সেই দরবেশ কাদেরকে জিজ্ঞেস করে না। এরপরে তার মাঝে বিভিন্ন মানসিক দ্বন্দ্ব চলতে থাকে। সে অনেক প্রশ্নের সম্মুখীন হয় নিজের চিন্তার মধ্যে। যেমন সে ভাবতে থাকে যে দরবেশ কাদের কি আসলে খুনটা করেছে? তখন তার কাছে মনে হয় যে আসলে দরবেশ কাদের খুনটি করেনি। এমনও হতে পারে যে দরবেশ কাদের ভেবেছে যে আসলে যুবক শিক্ষক ওই খুনটি করে। এবং হয়তো দরবেশ কাদের তাকে বাঁচানোর জন্য তাকে নিয়েই ওই মৃত লাশটি নদীতে ফেলে দেয়। হয়তো দরবেশ কাদের ভেবেছে সেই খুনটা করেছে। তার মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব চলতে থাকে। এরপরে সে আরো ভাবতে থাকে এমনও হতে পারে যে ওই নারীর সাথে দরবেশ কাদেরের প্রেমের সম্পর্ক ছিল। এবং তারা যখন সে বাজারে দেখা করতে যায়, তখন হয়তো আশেপাশে এই যুবক শিক্ষকের উপস্থিতির কথা টের পেয়েই হয়তো সে দরবেশ কাদের ওই নারীর মুখটা চেপে ধরে এবং তার জন্য হয়তো ওই নারীটির মৃত্যু ঘটে। তারপরেও সেই যুবক শিক্ষক আসলে নিজেকে দোষী মনে করে যে আমার জন্যই তো ওই নারীটি হয়তো খুন হয়ে গেল। তখন সেই যুবক শিক্ষকের মনে বিভিন্ন ভ্রান্তিমূলক যুক্তি, দুর্বল যুক্তি এবং অনেক অজুহাত দিয়ে আসলে সে নিজেকে, নিজের মানসিক দ্বন্দ্বটা দূর করার চেষ্টা করে। সে আসলে নিজেকে নিজে বলার চেষ্টা করে যে আসলে সেই দরবেশ কাদের নিরপরাধ, সে কিছু করেনি। আসলে সবটাই আমার ভুল। হয়তোবা সেই দরবেশ কাদের কোনো প্রেমিক ছিল। আমার জন্য সে নারীটি মারা গেল ভুলবশত। আসলে সে ওই খুনিকে নিরপরাধ ভাবতে চাইছিল, যেন সে সেই সত্যটা চেপে যেতে পারে। কিন্তু ক্রমাগত তার যে মানসিক দ্বন্দ্বটা প্রকাশ পেতে থাকে, এই মানসিক দ্বন্দ্বটা তাকে কুরে, কুরে খেতে থাকে। সে আসলে সত্যটা থেকেই মুক্তি পেতে চাচ্ছিল, সেই সত্যটা মানতে পারছিল না। কারণ সত্যটা যদি একবার তার সামনে নগ্ন রূপে উপস্থাপিত হয়, তখন সে এই সত্যটা প্রকাশ করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আমার উপন্যাসের শুরুতে একটা দুর্বল যুবক শিক্ষককে দেখতে পাই যে নিজের মনে নানা ধরনের অজুহাত দেখিয়ে নিজের যে কর্তব্য ছিল সেটা থেকে পালাতে চাইছিল। কিন্তু আমরা শেষের দিকে এসে একটা শক্তিশালী মানসিকতার যুবক শিক্ষককে দেখতে পাই, যে সত্য প্রকাশের জন্য নিজের বিপদ নিজেই ডেকে আনে। এই উপন্যাসের মূল প্রেক্ষাপট হচ্ছে যুবক শিক্ষকের মানসিক দ্বন্দ্ব। শক্তিশালী দিক হচ্ছে এর বর্ণনা শৈলী।
প্রতিটি বাক্যই যেন এক একটি শিল্প। এই বইটি আপনারা পড়তে চাইলে অবশ্যই খুব ধীরে ধীরে পড়বেন। এটা এক বসাতে পড়ার মতো উপন্যাস নয়। ধন্যবাদ সকলকে।